নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হৃদয় ও মনের হদিস চ্যানেল। সঙ্গে রয়েছি আমি বিকাশ নিয়োগী। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি যে বিষয়টা সারা পৃথিবী জুড়ে এখন বহু আলোচিত এবং আলোড়িত হয়েছে। বিষয়টা হলো মাইন্ডফুলনেস। এই বিষয়টি আপনারা হয়তো কম বেশি অনেকেই শুনে থাকবেন, জানেনও। তো আসুন আজকে আমরা সেই বিষয়টার উপর সামান্য কিছু একটু চর্চা করি। মাইন্ডফুলনেস ব্যাপারটা কি, বা আমরা কি করতে পারি। মাইন্ডফুলনেস বলতে বোঝায় বর্তমান অবস্থায় থাকা, অর্থাৎ আমাদের মনের মধ্যে অতীতের নানা দুশ্চিন্তা দুর্ভাবনা যেরকম থাকে, বা ওর অতীতের নানা ভুল, নানা রকম আমাদের যে অপমান লাঞ্ছনা বিভিন্ন থাকে, সেগুলো যেমন আমাদের মাথার মধ্যে থাকে। আমাদের না করা কোনো কাজ, আমাদের ব্যর্থতার কাজ, আমাদের অভিমান, আমাদের বঞ্চনা, আমাদের ত্যাগের অনেক কিছু অতীতের ঘটনা থাকে, যে আমাদের মনের মধ্যে কিন্তু থেকেই থাকে। আবার থাকে ভবিষ্যতের দিকে আমাদের উদ্বিগ্ন ভাব, অর্থাৎ ভবিষ্যতে কি হবে, আমরা কি করব, ভবিষ্যতে অনাগত নানা রকম বিপদের কথা ভেবে আমাদের মন ভারাক্রান্ত হয়ে থাকে। তো এই সমস্ত জায়গা থেকে দূর করবার জন্য এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ঠিক ওই বর্তমান সময়টির মধ্যে থাকা। বর্তমান সময়টা খুব সূক্ষ্ম, অর্থাৎ যেটা অনাগত ভবিষ্যৎ ছিল তা এই মুহূর্তে বর্তমান, আর তার কিছু পরে সেটা হয়ে যাচ্ছে অতীত। এই যে সন্ধিক্ষণ সময়টা, এই সন্ধিক্ষণ অবস্থায় আমাদের থাকাটাই হচ্ছে এক ধরনের বর্তমান অবস্থা, এবং সেখানে থেকে মনটাকে সম্পূর্ণ সেই নিবদ্ধ করা, সেই মুহূর্তে নিবদ্ধ রাখাটাই হচ্ছে এক ধরনের মাইন্ডফুলনেস। বিষয়টি আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ যারা সন্ন্যাসীরা আছেন, তারা এটা অভ্যাস করলেও এটা এখন সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে, এবং সমস্ত ধরনের মানুষ, সে চিকিৎসক থেকে শুরু করে ব্যবসায়ী, ছাত্র, বিভিন্ন পেশার শিক্ষক, সমস্ত মানুষ এই মাইন্ডফুলনেস বিষয়টা নিয়ে চর্চা করেন বা অভ্যাস করেন। এটার অনেকটা সুবিধা রয়েছে। এটা আমাদের মনটাকে অনেকটাই কনসেন্ট্রেশন করতে, মনোনিবেশ করতে বা কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে, এবং মনটাকে অনেকটাই পরিষ্কার করে তুলতে পারে। এটা সবসময় যে এক জায়গায় বসে করতে হবে তা নয়। আপনি যে কাজটা যে সময় করছেন তাতে সম্পূর্ণ নিবদ্ধ করা। ধরুন এক কাপ চা আপনি খাচ্ছেন, তাহলে চায়ের রংটা ভালো করে দেখুন, চায়ের যে স্বাদ বেরোচ্ছে সেইটা দেখুন, চাটাকে কিভাবে তৈরি হয়েছিল সেটার কথা ভাবুন। তাহলে দেখবেন চাটাই আপনার কাছে দারুণ সুস্বাদু একটা বিষয় হয়ে দাঁড়াবে। বা আপনি বারান্দায় দাঁড়িয়ে আছেন, পাখির আওয়াজ শুনুন, বা বিভিন্ন ধরনের আওয়াজটাকে মনোনিবেশ করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার ওই যে এক মুহূর্ত যে আপনি স্থির হয়েছিলেন, সেই স্থির হয়ে থাকাটাই আপনার কাছে অনেকটা রিফ্রেশিং হয়ে যাবে। এইটাকে আমরা যত বেশি অভ্যাস করতে পারবো, মাইন্ডফুলনেস একটা অভ্যাস, এইটাকে মনটাকে নির্দিষ্ট জায়গায় একটা সেই মুহূর্তে নিয়ে আসার কাজটা একটা কিন্তু অভ্যাস। এটা এক দুদিনে গড়ে ওঠে না, অনেকখানি চেষ্টা করতে করতে আমরা এই জায়গাটায় যেতে পারি। নইলে আমরা যখনই চুপচাপ কিছু করি বা কোনো কাজ করি, বা আমরা যখন কোনো কাজও করছি, তখন আমাদের নানা রকম অতীতের চিন্তা আর ভবিষ্যতের অনাগত দুশ্চিন্তা আমাদের মনের মধ্যে গ্রাস করে যায়, এবং বর্তমান মুহূর্তে আমরা যে কাজটা করছি সেটাকে সঠিকভাবে করতে পারি না। তো সেইটাকে একটা অভ্যাসের মাধ্যমে যদি নিয়ে আসা যায়, যে আমি যে কাজটা যে মুহূর্তে করছি সেটাকে সম্পূর্ণ সেই মুহূর্তে করব। অনেকে মাল্টিটাস্কিং করেন, একসাথে অনেকগুলো কাজ করেন, তাতে অনেকেই করতে বাধ্য হন। কিন্তু সে তুলনায় যদি আমরা একটা কাজ যে মুহূর্তে যেটা করছি সেটাকে সম্পূর্ণভাবে মনোনিবেশ করে করলে দেখা যায় তাতে অনেক বেশি ভালো ফল পাওয়া যায়। একসাথে মাল্টিটাস্কিং করলে আমাদের অনেক সময় ভুল হয়ে যেতে পারে, অনেক কিছু গাফিলতি হয়ে যেতে পারে, হড়বড় করাটা হয়ে যেতে পারে, হঠকারিতা হয়ে যেতে পারে। কিন্তু যে মুহূর্তে যে কাজটা করছি সেই মুহূর্তে সেই একটি কাজ সিঙ্গেল খুব মনোনিবেশ করে সহকারে যদি করা যায়, তাতে কিন্তু দেখা যায় যে ফলটা ভালোই হয়। আসলে আমরা দেখি মাইন্ডফুলনেসের ব্যাপারটা কীভাবে অভ্যাস করতে পারি, প্রাথমিকভাবে কীভাবে অভ্যাস করতে পারি। আপনি শান্ত হয়ে কোনো একটা জায়গায় বসুন, বসে চোখটা বন্ধ করুন। চোখটা বন্ধ করে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যে শ্বাস প্রশ্বাস চলছে সেইটার দিকে মনোনিবেশ করুন। ধীরে ধীরে আপনি লক্ষ্য করুন যে আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন, আবার কিভাবে শ্বাসটা মাথা থেকে মুখ দিয়ে বা নাক দিয়ে বের করে দিচ্ছেন। এটা যদি আপনি মাত্র 1 মিনিট করতে পারেন, দেখবেন যে শুধু শ্বাসের দিকে নজরটা দেওয়া, সেটা কিন্তু বিশাল একটা কাজ।
আপনি যদি এটাকে একটু বাড়াতে পারেন, 1 মিনিটের জায়গায় 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বাড়াতে পারেন, তাহলে কিন্তু এইটা আপনার মনটাকে কিন্তু পুরো শান্ত করে দেবে। কিন্তু কাজটা যত সহজ ততটা কিন্তু সহজ নয়। আপনি মনটা বসলেই আপনার মন বারবার অন্যদিকে চলে যাবে। সেই মনটাকে আবার ঠিক নিজের জায়গায় নিয়ে আসার কাজটা, মনের দিকে বা শ্বাস-প্রশ্বাসের দিকে নিয়ে আসার কাজটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার। আপনি প্রথম হয়তো পারবেন না। যদি পারেন তাহলে অবশ্যই ভালো। যদি না পারেন 1 মিনিট 1 মিনিট করে বাড়িয়ে চেষ্টা করুন যে মনটাকে আপনি অন্য কোনো না দিকে দিয়ে শুধু একটা দিকে, শুধু শ্বাস-প্রশ্বাসের দিকে নিয়ে আসুন। তাহলে দেখবেন এই যদি অভ্যাসটা এভাবে করতে পারেন, তাহলে আপনি অন্যান্য যখন অন্য কাজ করবেন তখন সেটাকে সম্পূর্ণ মনোনিবেশ করতে পারবেন। এটা এক ধরনের মাইন্ডফুলনেস। এই মাইন্ডফুলনেস নিয়ে অনেক চর্চা সারা পৃথিবী জুড়ে হচ্ছে। এর নানা দিক আছে। আমরা আরও পরের ভিডিওতে এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। প্রথমবার শুরু করুন। মাইন্ডফুলনেস একটা কিন্তু ভালো অভ্যাস, যেটাকে সারা পৃথিবী জুড়ে ভীষণভাবে গ্রহণ করা হয়েছে এবং দেখা যাচ্ছে এর মধ্যে থেকে আমরা অনেক কিছু ভালো ফল পেতে পারছি। আজ এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।